3 তে না? তো এখানে 9 নম্বর সিরিজটা সৃজনশীলের ক অথবা এমসিকিউ, এই দুইটা পার্টের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। 9 এই নম্বর কোয়েশ্চেন যেটা বলেছে 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর যদি এভাবে লেখে নাই 1 + ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এটার ভ্যালু বললো যে বের করে দেখাও যে ইকুয়াল টু হচ্ছে 8, এটা প্রুফ করতে বললো। এখন এটার প্রমাণটা খুব সহজ। আমরা গত ক্লাসে এককের কাল্পনিক ঘনমূলে আমরা দুইটা জিনিস শিখছিলাম। একটা জিনিস শিখছিলাম যে ওমেগা কিউব, এটার ভ্যালু হচ্ছে 1। আরেকটা জিনিস আমরা শিখছিলাম 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 0। এই দুটো জিনিস আমরা গত ক্লাসে শিখছিলাম, তাই না? এই দুটো কথা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই যে ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1 আর 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই দুটো কথা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলো? না স্যার। আচ্ছা, তাহলে এবার চলো আমরা এই জায়গাটাতে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা স্টার্ট করতে হয়। লেফট হ্যান্ড সাইড এটা 1 + ওমেগা, দ্যাট ইজ হচ্ছে তোমরা দেখো 1 + ওমেগা দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কোয়ার, মাইনাস আরেকটা আছে মাইনাস ওমেগা স্কোয়ার, এটা বসলো আর এটার পরিবর্তে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে কোশ্চেনটা লিখলা, তারপর লাইন ধরো যে এইটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দ্যাট ইজ -1, আর এখানে আছে -1, ওমেগা স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ হচ্ছে মাইনাস ওমেগা, সাথে আছে মাইনাস ওমেগা। তাহলে কী হয় -2 ওমেগা স্কোয়ার -2 ওমেগা, মাইনাসের মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 × 4 4 × 8, -8 × ওমেগা কিউবের মান 1 দ্যাট ইজ -8। সবাই কি নিয়মটা বুঝছো? জি স্যার। সৃজনশীলের কতে আসে অথবা এমসিকিউতে আসে, তাতে উঠাও একটু খাতায়। আমাদের ইন্টিগ্রেশন মাইক্রোবুক নিয়ে আমাদের অনেক কাজ আছে। ইন্টিগ্রেশনের বইটা অনেক সুন্দর করা হয়েছে, এবার অনেক কন্টেন্ট ভালো মতো সহজভাবে অ্যাড করেছি। যাই হোক এখন আচ্ছা ওকে, স্যার যারা ব্যাচ প্রয়াস আছে তাদের জন্য কত ফি? সবার জন্য 350 টাকা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে, আশা করি লেখা শেষ। তোলা শেষ করে একটু দ্রুত সবাই, যারা তুলতে পারো না এখনো। স্যার তুলেছি। চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার। তো এখানে 9 নম্বর সিরিজের বাকি যে কোয়েশ্চেন্সগুলো আছে বইয়ের মধ্যে সবগুলোই সেম টাইপের। 9 নম্বর সিরিজের বাকি যে কোয়েশ্চেন্স আছে মেইন বইতে সবগুলো সেম টাইপের। ওকে, আমি এতক্ষণ ধরে এটা ঠিক করতেছিলাম অ্যাকচুয়ালি। তো চলো আমরা কেতাব স্যারের বইয়ের পার্টে যাই। হ্যাঁ, এই যে কেতাব স্যারের বই। তো এককের কাল্পনিক ঘনমূল নির্ণয়। এখন শোনো, এই জায়গাটাতে অন্যান্য যে কোয়েশ্চেন্সগুলো আছে আমি একটু শর্টকাট বলে দিই। দেখো এটা ডান, এটা দেখো এগুলোর ক্ষেত্রে শর্টকাট হচ্ছে একটা জিনিস, যে যেটা সামনে মাইনাস থাকবে এমসিকিউর জন্যে সেটাকে 2 দ্বারা গুণ করে দিবা, এই উপরের স্কোয়ারটা আর উপরের স্কোয়ার। দেখো মাইনাসটা স্কোয়ার জন্য প্লাস হয়ে গেল, তাহলে এখানে হলো 4 ওমেগা স্কোয়ার ইন্টু 4 ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে 4। আচ্ছা আচ্ছা, মাঝখানে তো প্লাস। এবার দেখো 4 কমন গেলে ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তোমাদের এটা আমি মুখে মুখে করে ফেলার একটা ব্যবস্থা করে দিই। পাওয়ারকে 3 দ্বারা ভাগ করে দাও, 4কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় বলো? 4কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? 1। যেটা থাকবে সেটাই ওমেগার পাওয়ার, শেষ, আর কিছু লাগে না।
অর্থাৎ প্লাস হচ্ছে ওমেগা। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তুমি কি জানো বলো, এটা ভ্যালু কত? -1, তার মানে -4। এমসিকিউর জন্য এক লাইনে হয়ে গেল, আর রিটেনের জন্য হচ্ছে তুমি ওই যে আমরা সূত্র ধরে যেভাবে করছিলাম সেভাবে করলা। ঠিক আছে, দেখো একটু সবাই খাতায় শর্টলি উঠে নাও। এমসিকিউর ক্ষেত্রে রুলস লিখে রাখো যে যেটা সামনে মাইনাস থাকবে সেটার ক্ষেত্রে 2 দ্বারা গুণ করবো। আচ্ছা, কেমন ধরো এটার ক্ষেত্রে সেম কথা, -2 ওমেগা ওকে। তো মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ওমেগা পাওয়ার 1 যোগ 2 3, 4 3 7। আচ্ছা 4 দিয়ে 6। আচ্ছা হ্যাঁ, ওটা তো দেখি নাই। এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওমেগা পাওয়ার 8 এ 4 12, 13 14 15। 15কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, অর্থাৎ ওমেগা বাদ। দেখছো কাহিনী? এমসিকিউর জন্য খুব সিম্পলি মিলে যাচ্ছে না? আচ্ছা, আর হ্যাঁ আমরা তো এটা তো ভিতরের অংশের পরিবর্তে লিখতেছি, বাইরে যেটা থাকবে সেটা বসবে। এটা তো ভিতরের অংশের পরিবর্তে, হিসাব বুঝছো? এমসিকিউর জন্য আর রিটেনের ক্ষেত্রে যেভাবে প্রথমটা দেখালাম সেভাবে করলে। এখন এরপর কথা যেটা, যে স্যার কত দিয়ে ভাগ করব বললেন? 3 দ্বারা। ওমেগা কিউবের ভ্যালু 1 না, স্ট্যান্ডার্ড 1 এটাকে ধরে। আচ্ছা, তারপর চলো আমরা এরপর এখানে আসি। এই নম্বর কোয়েশ্চেন, তোমরা ওমেগার মানটা আমি মুখস্থ করতে বলছিলাম, যদি মুখস্থ না করে থাকো আমি আবার এটা লিখে দিই, মুখস্থ করে ফেলো। ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √3 ডিভাইড বাই 2। এখান থেকে তুমি কিন্তু 2 ওমেগা -1 প্লাস √3 লিখতে পারো কিনা বলো? পারো। আবার ওমেগা স্কোয়ার সমান -1 মাইনাস √3 বাই 2, এটাকে কিন্তু 2 ওমেগা স্কোয়ার এত লেখা যায়। আমি আশা করি তোমাদেরকে এই লাইনটা বুঝতে পারছি। এখন দেখো কেন লিখছি, দেখো -1 প্লাস √3, দ্যাট ইজ এই যে লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখার পর 2 ওমেগা পাওয়ার আছে 4, -1 মাইনাস √3, দ্যাট ইজ -2 ওমেগা স্কোয়ার পাওয়ার 4। তাহলে এই আর 16 ওমেগা টু দি পাওয়ার 4, 16 কমে গেলে ওমেগা টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ওমেগা, আর ওমেগা টু দি পাওয়ার 8 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 7 8 2 থাকে, তাহলে ওমেগা স্কোয়ার। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার -1 -16। নিয়ম বুঝছো বলো? আর এটা কিন্তু রিটার্নের জন্য অনেক আসে। কি স্যার 16 এর পরে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কিভাবে হলো? কমন নিয়ে দেখো, 16 কমন নিলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8, তারপর ধরো যে লাইনটা ওমেগা টু দি পাওয়ার 4 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ 1, তাহলে ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 8 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ 2, তার মানে ওমেগা স্কোয়ার। মানে এটা মুখে মুখে লিখে ফেলার সিস্টেম, তোমাকে আর ক্যালকুলেশন করা লাগলো না, বা ক্যালকুলেশন করার প্রয়োজনই নেই। বুঝছো কাহিনী? কোত্থেকে? গত ক্লাস করছো? গত ক্লাস করছো? গত ক্লাস বাসায় রিভিশন দিছো? বলো, বাসায় রিভিশন দিছো? গত ক্লাসে আমরা শিখছিলাম কিনা যে ওমেগা টু দি পাওয়ার 2016 দিয়ে একটা ম্যাথ করাইছিলাম মনে আছে? এরকম একটা ম্যাথ 2015 দিয়ে করাইছিলাম, তাই না? তাহলে সেখানে কেমন করছিলাম যে পাওয়ার 3 দ্বারা ভাগ করতে হবে, তাই না? 3 6 18 21, 3 7 21, তাই না? ভাগশেষ থাকে কত? 5। 5কে 3 দ্বারা ভাগ করলে 3 একে 3, ভাগশেষ 2 থাকে, তাহলে ওমেগা স্কোয়ার হয়। গতদিন কিন্তু আমরা এগুলো ব্যাখ্যা দিয়েছিলাম এবং এটা কিন্তু আই এর মতো। এটাই এভাবে করব যে এরপর লাইন লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, মূলত এমসিকিউ দেয়, তারপরে এই কোয়েশ্চেন নাম্বার কতে মাঝে মধ্যে দেয়। তো এটা একদম ভালো মতো বুঝে রাখতে হবে ওমেগার এই ব্যাপার স্যাপার।
তো -1 প্লাস √-3 ইকুয়াল টু ডিরেক্ট 2 ওমেগা লিখতে পারবা। সাইড নোটে তুমি ওইটা দিতে পারো, যেটা আমি লিখে দিছি, সাইড নোটে দিতে পারো। 3 নম্বরে যে তিন নম্বরে ওমেগা স্কয়ারটা ওটা ওই জায়গাতে আমরা ভাগ দিই নাই 3 পি এর 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4। এখানে দেখো ওমেগা টু দি পাওয়ার 4 একই তো কথা, ওমেগা স্কয়ারটা তো ইউনিট একক, ওইটা তো সূত্রের মধ্যে আছে, কিন্তু ওমেগা টু দি পাওয়ার 4 এটাতে তো ওমেগা তো নিয়ে নিছি না, পাওয়ার 3 এর থেকে বেশি হইলে তো আমরা সেটাকে ছোট পাওয়ারে নিয়ে নিচ্ছি, কারণ পাওয়ার 3 এর ক্ষেত্রে 1 হয়, 4 এর ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের ওমেগা হয়ে যায়, বা 5 এর ক্ষেত্রে আরো কমে যায়, মানে কমাই ফেলা যায়, সেটা আমরা করতেছি, বুঝছো? আচ্ছা, ওকে। স্যার এই ম্যাথটা যদি ক নম্বরে আসে তাহলে কি আমরা পাওয়ারটাকে 3 দিয়ে ভাগ দিতে পারবো নাকি সেটা শুধুমাত্র এমসিকিউর জন্য? এটা রিটেনের জন্য, এমসিকিউর জন্য, উভয় ক্ষেত্রেই। ম্যাথমেটিক্যালি প্রত্যেকটা লাইনই কারেক্ট, বুঝছো? ম্যাথমেটিক্যালি প্রত্যেকটা লাইনই কারেক্ট, এটা সমান, এটা ডিরেক্টলি আসে। এটার ক্ষেত্রে সাইড নোটে তুমি চাইলে লজিকটা দিয়ে দিতে পারো, যে যেহেতু 2 ওমেগা সমান এত এবং 2 ওমেগা স্কয়ার সমান এত, উপরে যেটা বক্সে লিখে দিছি ওইটা সাইড নোটে দিয়ে দিলা, যদি মানে মনে থাকে লিখে দিলা। আর না লিখলে কিছু কেসে স্যাররা কিছু সমস্যা করে না, বাট মাঝে মধ্যে আবার টিচারের নাম্বার 1 নম্বর কেটে রাখতে পারে, টিচারের উপর ডিপেন্ড করে, কিন্তু কাটার কথা না, তাও টিচারের উপর ডিপেন্ড করে বলে ভাইয়া আমরা এখানে ওমেগার যে মানটা নিলাম এটা তো অন্যান্য ম্যাথের ক্ষেত্রে দিতে হবে তাই না। কেন? ওমেগার মান এটা কনস্ট্যান্ট। আর বাবা ওমেগা গত ক্লাসে করছিলাম না এগুলা, যে এককে কাল্পনিক ঘনমূল ওমেগার মান এগুলো 100% কনস্ট্যান্ট, সব অঙ্কের জন্য সেম, এবং টোটাল ম্যাথমেটিক্সের জন্য এগুলো সেম, কোনো চেঞ্জ নেই, বুঝছো? আচ্ছা, সি নাম্বারটা একটু ট্রাই করো, কোশ্চেন নাম্বার সি একটু ট্রাই করো। আমরা এখানে আরও কিছু অঙ্ক করাবো তোমাদেরকে, এগুলো যাতে আর একটু ক্লিয়ার হয়ে যায়। দেখো, শোনো, আচ্ছা ওমেগার এই কোশ্চেন্সগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবা, যেগুলো করাই দিচ্ছি একটু চিন্তা করে, আমি আশা করি যে খুব একটা কষ্ট হবে না, সহজ লাগবে। আচ্ছা দেখো, 6-এর মডুলাস করাই নাই, মডুলাসটা পরে করানোর সময় এটা করাবো। 6-এর বিটা দেখো, এখন 6-এর বি সৃজনশীলের কোশ্চেন নাম্বার ক্ষয়ের কোশ্চেন, 6-এর বি কোশ্চেনটা দেখো সবাই। আচ্ছা, তো দেখো, খুবই সুন্দর একটা কোশ্চেন এবং অনেকবার পরীক্ষায় আসছে। আমি যতটুকু পারি সহজ করে তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দাও সবাই। দেওয়া আছে দিয়ে অঙ্কটি স্টার্ট করতে হবে, দেওয়া আছে দিয়ে এটা লিখলাম, ভালো কথা। এখন ক্যালকুলেশন করার জন্য তুমি বুঝতেই পারছো যে কিউব রুট রাখা যাবে না, অর্থাৎ এর পরের লাইনেই কিউব করে দিতে হবে। ওকে, কিউব রুট রাখা যাবে না। এখন কিউবের কেসে এটা বাদ যদি যায়, a প্লাস বি হোল কিউব, a কিউব 3a স্কোয়ার বি 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা কি কথাটা বুঝতে পারছো? আশা করি সূত্রের প্যাটার্নটা ক্লিয়ার। এখন শোনো, আমরা জটিল সংখ্যা একটা প্রপার্টিজ জানি যে বাস্তব অংশ সমান বাস্তব অংশ আর কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ। সো এটাকে একটু আমরা সাজাই। দেখো, কৌশলটাই হবে এরকম যে বাস্তবগুলোকে এক পাশে রাখবো, কাল্পনিকগুলোকে অন্য পাশে রাখবো। এটা হচ্ছে কৌশল, এই কৌশলটা আমরা ফলো করব। তো চলো, কমপ্লেক্স নাম্বার এই কনসেপ্টটা এক্স কিউব। দেখো, আমি এক লাইন বেশি করি, সমস্যা নেই। 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই, আই স্কোয়ার সমান -1 আই কিউব দ্যাট ইজ -i। তোমরা কি এই লাইন বুঝছো বলো? আই স্কোয়ার সমান -1, এই জন্য এটা মাইনাস হয়ে গেল, আর ওয়াই স্কোয়ার আর আই কিউব দ্যাট ইজ -i ওয়াই কিউব। এখন এখানে হ্যাঁ প্লাস, ওকে। তো কি হলো তাহলে? দেখো, এই যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং এটা হচ্ছে জটিল কাল্পনিক অংশ। আমরা সেভাবে সাজা লিখছি। তাহলে এখানে
যে সুতরাং এখানে বাস্তব অংশ এ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব 3xy স্কোয়ার এবং কাল্পনিক অংশ বি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এবার লজিক মিলাও। ওকে, তাহলে চলো এবার বলো প্রশ্নে a মাইনাস আইবি, তাহলে সুতরাং দেখো প্রথম অংশ, প্রথম প্রমাণ, দুইটা প্রমাণ যেহেতু, তাই না? প্রথম প্রমাণ a মাইনাস আইবি ইকুয়াল টু এর মান তুমি পাইছো এক্স কিউব, খুব সহজ এবং কৌশলগতভাবে আমরা করে ফেলবো 3xy স্কোয়ার মাইনাস আইবি, আই এর সাথে এই রাশি বি এর গুণ করতে হবে, তাহলে মাইনাস আই ইন্টু বি এর পার্ট 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তাহলে কি পাচ্ছি? মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই প্লাস আই ওয়াই কিউব। এখন দেখো প্রমাণে এটা বলছে, তার মানে এইটার বুঝো প্রমাণে এটা চাইছে, তার মানে এখানে এই যে কিউব আসতেছে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমার কি আসবে বলো তো, যে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব আসবে, আসবে না? এক্স মাইনাস আই ওয়াই, এটা সূত্রটা কি, যে এক্স কিউব, দেখো আমি একটু ভিন্নভাবে আমি করে দিই, এটা একটু বুঝে মানে রিভার্সলি মিলানো লাগে, এক্স কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা না সূত্র, a মাইনাস বি হোল কিউব, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা ছিল সূত্র। তাহলে এখন মিলাও এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ইন্টু আই ওয়াই, এইটা দেখো আই স্কোয়ার সমান মাইনাস 1 মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আই কিউব সমান মাইনাস আই, মাইনাস মাইনাস প্লাস আই, তাহলে প্লাস আই ওয়াই কিউব গেল। খেলা বুঝছো? তাহলে সুতরাং কিউব রুট অফ প্রমাণ। কোনো কনফিউশন এই কথা নিয়ে বলো? এই জিনিসটা কিন্তু আমি আলাদা কালারে লিখছি, তার মানে তুমি অবশ্যই এই অঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, নাইলে তুমি এখান থেকে এই লাইন লেখাটা একটু কষ্টকর হয়ে যাবে, কিন্তু যদি তুমি জানো যেহেতু আমি করাই দিছি, অর্থাৎ তোমার এটা করা থাকা লাগবে, সো পরীক্ষা আসলে তুমি ডিরেক্টলি সুন্দর মতো করে আসবে, তোমার কাজ হচ্ছে এইটা। ঠিক আছে কথা সবার? বলো স্পেসিফিক্যালি পরীক্ষা আসলে সুন্দর করে আসবে, কাজ শেষ। আচ্ছা এবার চলো আরেকটা প্রমাণ আছে, সেকেন্ড প্রমাণ, যে দেখো সেকেন্ড প্রমাণের লাইনটা আমি এবং এই লাইনটা এক লাইনে আনি। ওকে দেখো মাইনাস এত, তাই না, ইকুয়াল টু এটা প্রুফ করতে বলছে, ভালো কথা। তো এই প্রুফের জন্যে কৌশল বুঝো, জাস্ট এখান থেকে আরেকটু কাজ করতে হবে। দেখো বা এই যে a বাই এক্স দ্বারা ভাগ করে দাও, অথবা a ইকুয়াল টু এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস, আর এখানে ওয়াই বি ইকুয়াল টু ওয়াই কমন গেলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি বলো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। খেলা বুঝছো বলো? ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্নে দেখো, প্রশ্নে হচ্ছে a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই, অর্থাৎ এই যে a বাই এক্স তো আসছি বি, তাহলে পরীক্ষা কেমনে করবো? পরীক্ষায় কিন্তু দুইটা কোয়েশ্চেন একসাথে দিবে না, হয় এটা দেয় নাইলে এটা দেয়। তো যদি এটা দেয়
তাই তো এইভাবে করলা, আর যদি নিচেটা দেয় তাহলে এই পার্ট তো লাগতেছে না, তাহলে হচ্ছে এই যে এইভাবে করে a বাই এক্স এর একটা ইকুয়েশন 1 আর নিচেরটাতে তুমি করে ইকুয়েশন 2, কারণ এই লাইনের নিচেই তো এটা থাকবে, স্বাভাবিক কথা। তাহলে এখন 1 থেকে 2 বিয়োগ করবা, দেখো a by x minus b by y equal to x square minus 3x square plus y square, এটা আসে। তাহলে এখন কি হয় দেখো, minus 2x square এত, and সেটা দেখো minus 2 of এত equal to হচ্ছে এত, প্রমাণ। সবাই নিয়ম বুঝছো বলো? জি স্যার। স্ক্রিনশট দাও। আমি যতটুকু পারছি জিনিসগুলো সুন্দর করে করে দিচ্ছি, এখন তারপর যা হয় একটু প্র্যাকটিস করে। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা সহজ, কিন্তু ঠিক মতো না বুঝলে খুব প্যাস লাগবে, কারণ এই টাইপের ক্যালকুলেশন তোমরা ফার্স্টবার করতেছো লাইফে, তাই না? কারণ এই টাইপের ক্যালকুলেশন তো আমাদের একাডেমিক লেভেলে কখনো করানো হয় নাই, যে আই সংক্রান্ত যে ক্যালকুলেশন কখনো তো করানো হয় নাই। ওকে, তো আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই, কেমন? আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো, বা আমি যেটা আস্তে আস্তে করছি অনেকে খাতায় করে ফেলছো, যেভাবে হয়। ঠিক আছে, এবার চলো আচ্ছা, বিয়ের পর সি নম্বর যে অঙ্কটা আছে এটাও খুব সিম্পল, আমি একটু তোমাদেরকে করে দেওয়ার ট্রাই করি। চলো, দেওয়া আছে, এটা দিতে শুরু করতে হবে। তারপর এরপরে কী করবো দেখো, গুণ করে দিতে হবে এসি প্লাস আই ইন্টু এডি ইকুয়াল টু তারপর হচ্ছে প্লাস আই ইন্টু বিসি আই স্কোয়ার বিডি। একটা জিনিস দেখো তোমরা, প্রশ্ন দেখো। আচ্ছা দেখো আই স্কোয়ার সমান, আচ্ছা আমি একটা লাইন করি, প্রশ্ন এই যে জিনিসটা এক্স মাইনাস আই ওয়াই, এই হচ্ছে খেলা। অর্থাৎ তুমি এখান থেকে এক্স এর মান বের করবা, ওয়াই এর মান বের করবা, তারপর এক্স মাইনাস আই ওয়াই সমান শর্ত দিবা। দেখো আগেরটার মতোই, তো লিখি এখানে এই দেখো এই যে এই দিকে থেকে এই আচ্ছা এটা তো প্লাস হবে, তাই না? আচ্ছা, তো তারপর অংশ দেখো, এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এক্স হচ্ছে এসি মাইনাস বিডি তাহলে এবার দেখো সি কমন গেলে এ মাইনাস আইবি এই দুটো রাশি থেকে, আর বাকি দুটো রাশি থেকে মাইনাস ডি কমন গেলে ডি কমন গেলে এ প্লাস আইডি হয়ে যায়। তাহলে লজিক মিলে না, অর্থাৎ
এখানে এসি প্লাস এসি দাঁড়াও মাইনাস আই ইন্টু বিসি প্লাস আই স্কোয়ার সমান -1 মাইনাসের এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। এবার খেলা যাক জমবে, দেখো এ কমন গেলে আর সি কমন গেলে এ মাইনাস আইবি প্লাস আইডি কমন গেলে, কারণ প্রশ্নে আইডি আছে। আচ্ছা, প্লাস আইডি কমন গেলে প্লাস আইডি যাবে না, মাইনাস আইডি কমন নিতে হবে। কেন মাইনাস আইডি? কারণ এই তাইলে হচ্ছে এখানে এটা এ মিলবে, এ মাইনাস আইডি আইবি হয়ে যাবে। ওকে, অর্থাৎ প্রমাণিত। নিয়ম বুঝছো সবাই? বলো। কোনো সমস্যা এই পর্যন্ত? না স্যার, ক্লিয়ার। ঠিক আছে। ওকে, দেখো ই নাম্বার ডিটা করাবো একটু পরে, ইটা আগে দেখাই। এক্স ইকুয়াল টু এত হলে এত প্রমাণ করো। তো অ্যাজ ইউজুয়াল দেওয়া আছে দিয়ে শুরু করব। তারপরে লাইন এক্স বাই ওয়াই এত। এরপর কোনাখানি গুণ করা ছাড়া তো ভাই কোনো কাজ নাই, কোনো কাজ পাইতেছি না। তাহলে সি এক্স প্লাস আই ডিএক্স এ ওয়াই আই বি। এরপর তুমি দেখো এখানে কোনো আই আছে বলো? প্রমাণে আই নাই, তাইলে আই ভ্যানিশ করতে হবে। আই ভ্যানিশের একমাত্র উপায় হচ্ছে আইকে সেপারেটেড করে এক পাশে নিয়ে বর্গ করে দিতে হবে। তাহলে আই স্কোয়ার সমান -1 হয়ে যাবে, আই বাদ হয়ে যাবে। এই কৌশলটা আমরা ফলো করব। দেখো সাথে সাথে আমাদের অঙ্ক মিলে যাবে। টু এসি এক্স ওয়াই আই স্কোয়ার সমান -1 বি স্কোয়ার ওয়াই স্কোয়ার -2 বিডি এক্স ওয়াই। এটা হয় না বলো? হয়। এখন এরপর দেখো যেহেতু ডান পাশে শূন্য প্রমাণের, তাহলে সবগুলো রাশিকে এক পাশে যদি নিয়ে আসো তাহলে এই মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে এক পাশে আসলে। সি স্কোয়ার এক্স স্কোয়ার তারপর -2 কমন গেলে প্লাস অঙ্ক সবাই বুঝছো বলো? জি স্যার। আমরা একটু 20 মিনিট ব্রেক দিচ্ছি। একই জুম লিঙ্ক থাকবে 8:05 থেকে আবার আমরা ক্লাস শুরু করব। তোমরা জুমে থাকতে পারো অথবা একটু যে করাইছি যা করাইছি এগুলো হচ্ছে চেক করে রাখতে পারো, হ্যাঁ, বা প্র্যাকটিস করো। আমি 20 মিনিট পর 8:05 থেকে ইনশাআল্লাহ আবার লেকচার শুরু করব। ঠিক আছে।